আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 46 নম্বর ক্লাস। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, এই জন্য আজকে পড়াটা একটু বড়, আপনারা একটু মন দিয়ে পড়বেন। আমি কি বলতেছি, কোথায় কি বলতেছি এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাই। আজকে ক্লাস নাম হচ্ছে আমাদের 46 নং ক্লাস। আজকে আমাদের ক্লাসে সূরাটা হচ্ছে সূরা হুমাজাহ। সূরা হুমাজাহ আমাদের আজকে ক্লাস থাকছে, এটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং অর্থটা সম্ভব হলে পড়ে নেবেন। তাহলে আরম্ভ করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নিয়মটা আমি বলবো না, অনেকবার বলেছি সেজন্য এখন এখানে বলতেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। এখানে ওয়াও গিয়ে ইয়াকে ধরেছে, লাম গিয়ে লামকে ধরেছে, এখানে গুণা হবে না। নুন সাকিন এবং তানবিনের পরে লাম র আসলে গুণা ছাড়া নুন সাকিন এবং তানবিন লাম এবং রর মধ্যে চলে যাবে গুণাবিহীন, এটাকে বলা হয় ইদগামে বেলা গুণা। ওয়াইলুল্লি হয়েছে, এখানে লুনলি হয় নাই, হয়েছে ওয়াইলুল্লি। এখানে কুল্লি হুমাজাতিল, এখানেও দেখুন তানবিনের পরে লাম এসেছে, সেজন্য তানবিনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে গুণাবিহীন, ইদগামে বেলা গুণা বলা হয় এটাকে। লুমাজাহ, এখানে দেখুন তাটা যখন ওয়াকফ হবে তখন গোলতা, যত সব গোলতা আসবে যখন এখানে আয়াত মানা হবে, ওয়াকফ করা হবে, তখন এটা হা হয়ে যাবে। গোলতা, যত সব গোলতা দেখবেন আপনারা, এই যে দেখুন এই আয়াতের মধ্যে অধিকাংশই গোলতা, অধিকাংশই গোলতা, অধিকাংশই গোলতা, এখানে সবটা হা হয়ে যাবে। আপনারা সেটা লক্ষ্য রাখবেন, গোলতা ওয়াকফ করলে হা হয়ে যাবে, আর যদি মিলিয়ে পড়ে তাহলে গোলতার জেরটাও সহ উচ্চারণ করে পড়বে, সেটা আমি বলতেছি আপনাদেরকে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। বাকিগুলা বানান করে বলে দেবো ইনশাআল্লাহ পরবর্তী অডিওর মধ্যে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ, এটা হা হয়ে গেছে, এটা এমনিতে হা। তাহলে এখানে দেখুন আল্লাযী, জের বাম পাশে ইয়া সাকিন, নুনের নিয়মটা আসতেছি। জের বাম পাশে ইয়া সাকিন একটা একালিফ টানতে হবে। জামা আমা, জবর বাম পাশে খালি আলিফ একালিফ টানতে হবে। লাউ, তানবিনের পরে ওয়াও এসেছে, নুন সাকিন এবং তানবিনের পরে যদি ওয়াও আসে তখন নুন সাকিন এবং তানবিনটাকে ওয়াওর মধ্যে গুন্নার সহিত প্রবেশ করাতে হবে। লাউ এভাবে গুন্নার সহিত প্রবেশ করাটাকে ইদগামে মা গুন্না বলা হয়। এটা হচ্ছে ইদগামে বেলা গুন্না, এটা হচ্ছে ইদগামে মা গুন্না। লাউ ওয়া আদ্দাদাহ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। তাহলে এখন আসুন নুনের নিয়মটা হচ্ছে, যখন আমি আয়াতটা মিলিয়ে পড়বো তখন আমাকে এই নুনটা সহ একসাথে পড়তে হবে। কোনো কোনো জায়গায় এই নুনটা এখানে উপরে থাকে, কোনো কোনো জায়গায় এই নুনটা এখানে থাকে। আপনারা এটা পড়বেন কিভাবে আমি দেখে দিচ্ছি। যখন একসাথে পড়বেন তখন এই নুনটা পড়া হবে, যদি আয়াত মেনে এখান থেকে আরম্ভ করেন তখন এই নুনটা পড়া হবে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিনিল্লাযী, দেখেছেন লুমাজাতিনিল্লাযী বলা হবে যখন আমি এখানে থামবো না, তখন বলা হবে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। তবে আয়াত মানাটাই ভালো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। আয়াতগুলো ছোট ছোট আছে, আপনারা ভালোভাবে শিখতে পারবেন। এখানে ইয়াহসাবু আন্না, নুনের মধ্যে তাসদীদ গুন্না করতে হবে, এখানে হরকত কোনো টান হবে না। ইয়া গিয়ে হাকে ধরেছে, সেটা আমি ওই অডিওর মধ্যে ভালোভাবে বানান করে দেবো, ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য বানান করবো না। এখানে লাহু উল্টা পেশ, এখানে উল্টা পেশটা একালিফ টানতে হয়, এখানে এটাকে মধ্যে তবে বলা হয়। উল্টা পেশকে উল্টা পেশের পরে এখানে লম্বা হামজা এসেছে, সেজন্য এখানে 3 আলিফ টানতে হবে। আন্না মালাহু আখলাদাহ। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ। কাল্লা, এখানে জবর বাম পাশে খালি আলিফ একালিফ টানতে হবে। লায়ুম, এখানে লক্ষ্য করুন নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিন এবং 2 জবর 2 জের 2 পেশের পরে যদি বা আসে তখন নুন সাকিন এবং 2 জবর 2 জের 2 পেশটাকে এই মিম দিয়ে বদল করে দেবে। এইভাবে মিম দিয়ে বদল করাটাকে বলা হয় ইকলাব। ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। নুন সাকিনের পরে বা এসেছে, সেজন্য নুনটাকে মিম পড়া হবে, নুনটাকে মিম দিয়ে বদল দিতে হবে। আমি এখানে লায়ুন বলি না, আমি বলেছি লায়ুম।
এখানে নুনটাকে আমি মিম দিয়ে বদলে দিয়েছি, আর বাকিগুলো তো এগুলা ফা গিয়ে লামকে ধরছে, এটা নিয়ম অনেকবার বলা হয়েছে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ, তাহা হয়ে গেছে এখানে। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, ওয়ামা তিন আলিফ টানতে হবে, মদের হরফের পরে লম্বা হামজা এসেছে, র খাড়া জবর আলিফ টানতে হবে, এখানে কোথাও টান নাই। ওয়ামা আদরাকা মাল হুতামাহ, তা অক্ষ করার কারণে হা হয়ে গেছে। নারুল্লাহিল মুকাদাহ, এই জায়গায় লক্ষ্য করুন, এখানে আপনারা যেন মুকাদা যেন না হয়, হামজা যেন না হয়, এখানে এক আলিফ টানতে হবে, মুকাদাহ এভাবে। না জবর বাম পাশে খালি আলিফ, এখানে এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টানতে হবে, এখানে কোনো টান নেই। নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, আল্লাতী জের বাম পাশে সাকিন এক আলিফ টানতে হবে, তাত্ত, ত মোটা হবে, তা মোটা হবে না, তাত্তালিউ আলাল আফইদাহ, ইদাহ হামজা একটু ধাক্কা হবে, ইদাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ, এখানে ইন গুণ হবে নুনের মধ্যে তাসদীদের কারণে, হা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে। আলাইহিম, এখানে মিম সাকিনের পরে মিম এসেছে, সেজন্য এখানে গুণা করতে হবে। যদিও এটা মুশাররহ না থাকে তাহলে মিম মুশাদ্দাদ অবশ্যই গুণা করতে হবে। মিম গিয়ে ওয়াওকে ধরেছে, আসলে ওয়াও না, এটা হচ্ছে হামজা। আমি আপনাদেরকে পূর্বে বলেছি যে অক্ষরের উপরে হামজা হবে ওইখানে হামজাটা উচ্চারিত হবে, এখানে ওয়াওর উপরে হামজা এসেছে তাই হামজাটা উচ্চারিত হবে, এখানে একটু ধাক্কা হবে, মুসাদাহ এভাবে, মুসাদাহ। ইন্নাহা আলাইহিম মুসাদাহ, এখানে গুণা করতে হবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ, ফি এক আলিফ টানতে হবে, আমাদিম তানবিন গিয়ে মিমকে ধরেছে, এখানে গুণা করতে হবে, আমাদিম মিমের মধ্যে তাসদীদ গুণা করতে হবে, তানবিন গিয়ে মিমকে ধরেছে। আমাদিম মুমাদ্দাদাহ, এখানে কোনো গুণা নেই, কিছু নেই, মুমাদ্দাদাহ তাটা ওয়াকফ করার কারণে হা হয়ে গেল। ফি আমাদিম মুমাদ্দাদাহ, আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য, ভালোভাবে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ, এক আলিফ টানতে হবে, মুকাদাহ, মু যেন না হয় এখানে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। এভাবে আমাকে পড়াটা ভালোভাবে শুনিয়ে দেবেন, আপনারা অডিও থেকে ভালোভাবে শিখে নিতে পারবেন। অডিওতে আমি বানান করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।